দেখো স্টুডেন্টস, তোমাদের ওই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা চেক বক্স আসবে, ঠিক আছে? এই চেক বক্সে তোমরা টিক করবে, দেন অ্যাকসেপ্ট করবে। দিয়ে দেখো এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার পুট করতে হবে অ্যান্ড ডেট অফ বার্থ দিতে হবে। ডেট বলে এখানে ক্লিক করতে হবে। দেখো তোমাদের এরকম পুরো ডিটেলস শো করবে, এনরোলমেন্ট নাম্বার শো করবে, ডেট অফ বার্থ শো করবে, ক্যান্ডিডেটস নেম শো করবে, আর দুটো নাম্বার তোমাদের শো করবে, একটা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার আর একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার। ওকে, নেক্সট দেখো তোমাদের এরকম একটা পেজ আসবে যে এনরোলমেন্ট নাম্বার দেখাবে আর মোবাইল নাম্বার দেখাবে। এবার তোমার ইচ্ছা মতো নাম্বারে যে তুমি কোন নাম্বারটা ওটিপির জন্য চয়েস করতে চাও। অল্টারনেটিভ দুটো নাম্বার দেওয়া থাকবে, একটা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, একটা অল্টারনেট মোবাইল নাম্বার। এবার যে নাম্বারটা তোমরা চয়েস করতে চাও যে ওটিপি আসার জন্য, সেই নাম্বারটা ক্লিক করবে, দেন এখানে গেট ওটিপি ক্লিক করবে, যে তোমাদের ওটিপি চলে আসবে। তোমাদের এখানে ওটিপি আসবে 4 ডিজিটের, সেই ওটিপিটা এখানে পুট করতে হবে। ওইখানে মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করার পর তোমাদের এরকম একটা দেখাবে। এরকম দেখানোর পরে তোমরা এখানে প্রসিড করবে। দিয়ে এরকম দেখাচ্ছে তোমাদের, ঠিক আছে? এরকম দেখানোর পরে আবার তোমাদেরকে প্রসিড করতে হবে। দেন দেখো এখানে তোমাদের যা যা সাবজেক্ট এক্সাম দিতে হবে সমস্ত সাবজেক্টগুলো এখানে দেখাচ্ছে। এবার যদি কেউ স্টার্ট করতে চাও তখন এখানে স্টার্ট করতে হবে। স্টার্ট করলে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। তো যখন তোমরা মনে করবে যে এই এক্সামটা দেবো, এখানে পাশে স্টার্ট আছে, স্টার্টে ক্লিক করবে। স্টার্টে ক্লিক করার পরে তোমরা ফটাফট অ্যান্সার করবে। যারা অ্যান্সার পেয়ে গেছো তারা নিজেরা অ্যান্সার করে নিতে পারবে। তো অ্যান্সারগুলো তোমরা ভালো করে ধীরে সুস্থে করবে, কোনো কিছু স্কিপ করবে না, বুঝে বুঝে করবে, খুব ভালো করে এক্সামটা দেবে। কারণ অ্যাসাইনমেন্টে তোমরা যদি 20-তে 20 পেয়ে যাও তাহলে তোমাদের রিটেনে কিন্তু অনেকটা হেল্প হবে। ফাইনাল এক্সামে তোমরা কিন্তু অনেকটা হেল্পফুল হবে এই অ্যাসাইনমেন্টে বেশি মার্কস পেলে। তো দেখো তোমরা এখানে স্টার্ট করবে। স্টার্ট করার পরে তোমাদের কোনো ধরো প্রবলেম হলো, তো সেখানে তোমরা পজ করতে পারো। পজ করবে, দেখবে রুলসটা পড়বে যে কতগুলো পজ নেওয়া যাবে, ঠিক আছে? তো পজ করে নেবে, কিন্তু বেশি কিছু করবে না। ধরো তোমরা মোবাইল থেকে CCG 5 কেউ এক্সাম দিচ্ছ, মোবাইল থেকে দিচ্ছ, এবার ওটাকে মাঝ রাস্তায় পজ করে দিয়ে আবার ল্যাপটপে সেটা লগ ইন করবে না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। CCG 5 যে কোনো এক্সাম যদি মোবাইল থেকে দাও সেটা মোবাইল থেকেই দেবে। ধরো কেউ CCG 6 দিচ্ছ, তাহলে মোবাইল থেকে যদি দাও তো সেটা মোবাইল থেকেই কমপ্লিট করবে। দেন আবার কেউ যদি মনে করো যে আমি CCG 6 মোবাইল থেকে দিচ্ছি, CCG 7 ল্যাপটপ থেকে দেবো, তাহলে ল্যাপটপ থেকে দেবে, ঠিক আছে? আর কারোর যদি কোনো প্রবলেম হয়, কারো যদি কোনো কিছু জানার থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো বা কল করতে পারো। আর কেউ যদি মনে করো অ্যাসাইনমেন্টের জন্য কোনো হেল্প নেবে, অ্যাসাইনমেন্টের অ্যান্সার নেবে, বা NSU UG ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস ফাইনাল এক্সামে কমন যোগ্য তোমরা যদি নোটস কিনতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো হেল্প, কোনো কোয়ারিজ বা অ্যাসাইনমেন্ট অ্যান্সার নেওয়ার থাকলে তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? এই ভিডিও শেষ করছি। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, এরকম আরও হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য।